মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নিষ্ঠুরতা, সাধারণ মানুষের আত্মত্যাগের নানা কাহিনীর ক্ষতচিহ্ন এখনও দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে। এরকম নির্যাতন কেন্দ্রের একটি স্মৃতিচিহ্ন হচ্ছে মৌলভীবাজার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের পিটিআই বাংকার। এই বাংকার মুক্তিযুদ্ধের ইতিহাসে পাকিস্তানি বাহিনীর অনেক নিষ্ঠুরতার স্মৃতিচিহ্ন ধারণ করে আছে। অনেক মানুষকে এই বাংকারে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে। নির্মমতার, পৈশাচিকতার ঘটনাসমূহ বুকে নিয়ে এখনও একটি যুদ্ধের কথাই বলে যায় এই বাংকার। কিন্তু বাংকারটিকে এখনও পরিকল্পিতভাবে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হয়নি। বাংকারটি ধীরে ধীরে ক্ষয় ও দুর্বল হচ্ছে। বাংকারটি ক্ষতিগ্রস্ত হলে মুক্তিযুদ্ধের মতো একটি গৌরবময় লড়াই সংগ্রামের ইতিহাসের স্মৃতিচিহ্ন সরাসরি দেখার সুযোগ হারাবে নতুন প্রজন্ম। এই বাংকার দেখে নতুন প্রজন্মের পক্ষে যতটা জীবন্ত ইতিহাসকে ছুঁয়ে যাওয়া সম্ভব হবে, বই পড়ে বা অন্য কোনোভাবে হয়তো সেই সুযোগ হয়ে ওঠে না। বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয়ভাবে জানা গেছে, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় মৌলভীবাজার পিটিআই ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর ব্রিগেড হেডকোয়ার্টার। পিটিআইয়ের বিভিন্ন কক্ষ ও বাংকারে জেলার বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীসহ মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে ধরে এনে আটকে রাখা হতো। তাদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হতো, হত্যা করে পাশের একটি কুয়ার মধ্যে ফেলে দেওয়া হতো। পুরো মুক্তিযুদ্ধের সময় 30 ফুট বাই 25 ফুটের এই বাংকার ছিল একটি নির্যাতনের কেন্দ্র। সেই সময় পাকিস্তানি বাহিনীর হাতে নির্যাতিত মানুষের চিৎকার, আর্তনাদে রাতের নীরবতা ভেঙে পড়েছে। এখনও মানুষের মুখে মুখে সেই নির্মমতার রোমহর্ষক কাহিনী শুনে অনেকেই শিউরে ওঠেন। পিটিআইয়ের পাশেই রেস্ট হাউস ভবন, সেখানেও লোকজনকে আটকে রেখে চালানো হতো নির্যাতন। মৌলভীবাজার পিটিআইয়ে গিয়ে দেখা গেছে, বাংকারের 3 দিকে ভবন, দক্ষিণ দিকে নিচু পাকা দেয়াল, দেয়ালের ওপর গ্রিল। বাংকারের দক্ষিণ পাশে কিছু ফুলের গাছ লাগানো আছে। ফুলগাছের পাশ দিয়ে ইট বিছানো ছোট হাঁটাপথ। বাংকারের ওপরে ঢালাই ছাদে অনেকগুলো ফুলের টব, কিছু টবে ফুলের গাছ আছে, অনেকগুলো খালি ও ওল্টানো অবস্থায়। তবে বাংকারের ঢোকার সিঁড়িপথ সহ আশপাশ অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। স্থানীয় লোকজন জানিয়েছেন, মাঝে মাঝে বিজয় দিবস, স্বাধীনতা দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে এখানে শিক্ষার্থীদের নিয়ে আসা হয়। তাদের 1971 সালে পাকিস্তানি বাহিনীর নির্মমতার কথা জানানো হয়, যুদ্ধের একটি স্মারক চিহ্নের সঙ্গে পরিচয় করানো হয়।